যে তোমাকে মা লাগিয়ে দিই। দেখি এই দেখি দেখি হিয়া দেখি হিয়া দেখি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হিয়া টিয়া ব্লগস। আর আজকে আমরা এসেছি পার্কে, আমাদের বাড়ির মোটামুটি কাছাকাছি, এতটাও কাছে না, যদিও গাড়ি দিয়ে আসতে হয়। তো হিয়া টিয়া খুব বায়না করছিল যে পার্কে যাবে, আর ওদেরও বাড়িতে ভালো লাগছিল না, অনেক দিন যাবৎ বাড়িতেই ছিল তারা। তো ভাবলাম ওদেরকে নিয়ে যাই, ওদের মনটাও ভালো হয়ে যাবে, মনটা ফ্রেশ হবে, তাই নিয়ে এলাম। আর আমিও এই পার্কে এর আগে কখনো আসিনি, মানে আসা হয়নি, যদিও তেমন একটা দূরে না, কাছেই, কিন্তু তবুও আমার আসা হয়নি। তো আমিও এই পার্কে নতুন এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আর হিয়াটিও ভালো আছে। তো এই হলো পার্ক, আর আমরা চলে এসেছি। হিয়ার দাদাই অলরেডি ভিতরে ঢুকে পড়েছে, আর আমি ভিতরে ঢুকতেই যে ইনি আমাকে ডেকে বলছেন যে টিকিট লাগবে। আমার ঠিক জানা ছিল না, তো আমি 20 টাকা দিয়ে 2টো টিকিট নিয়ে নিয়েছি, আর হিয়াটিয়ার কোনো টিকিট লাগছে না। তো এই হলো টিকিট, আর ওরা এদিকে যাচ্ছে, আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি। এদিকটায় কিছু নেই আপাতত, এখন কাজ চলছে, এদিকটায় আরও সুন্দর হবে। তো আমরা এখন এদিকটায় যাব না, আর এখানে শুধুমাত্র একটা গ্যালারি আছে, তো আমরা এদিকটায় যাব। তো এদিকটায় যে এসে এখানে ঝিলের মতো একটা আছে, আর আমরা নিচে নামবো। তো হিয়া আমাকে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে, আসলে আমার থেকেও এক্সাইটেড অনেকটা বেশি। তো এটা একটা ঝিল, এখন জল নেই, শুকিয়ে আছে, আর বোধহয় রেইনি সিজনে বা উইন্টার সিজনে বোধহয় জল থাকে, কিন্তু এখন নেই জল, এই এতটুকু অবধি আসে জল। তো ওই দিকটা দেখো বন্ধুরা, একদম শুকিয়ে আছে, আর কচুরিপানার ফুল অনেক হয়ে আছে লেকের মধ্যে, আর দেখতেও বেশ একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর লেকের ওই সাইডটায় কিছুটা জল আছে মনে হচ্ছে, না গেলে বোঝা যাবে না ঠিক। আর ওইদিকে হিয়া দাদাই অলরেডি উপরের দিকে উঠে গেছে, তো আমিও এখন উপরে উঠব। তো লেকটা দেখি বুঝতে পারছো তোমরা যে পার্কটাও বিশাল বড়, তা একদিনে শেষ করা যাবে না। আর এদিকে হিয়াটিয়া ভীষণ ছোটাছুটি করছে, অনেকটা এক্সাইটেড, মাঝে মাঝে পড়েও যাচ্ছে। আমি আর ওদের দাদাই কিছুতেই ওদেরকে সামলাতে পারছি না। তো যাই হোক, আমি যখন পার্কে ঢুকেছিলাম তখন কিন্তু আমি একটা খুব মিষ্টি গন্ধ পেয়েছিলাম, কিন্তু সেটা কিসের গন্ধ আমি ঠিক বুঝতে পারিনি। আর এখানে দেখো এই ফুলগুলো তারার মতো ফুটে আছে, আমি নাম জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর সঙ্গে এখানে অনেকগুলো ফুল আছে, যেমন এই যে এখানে আছে, তো এটা হলো গন্ধরাজ ফুল, আমি দেখাচ্ছি তোমাদেরকে পেরে। আসলে এখানে অনেক ধরনের গন্ধযুক্ত ফুল গাছ রয়েছে, তো তার জন্য আমি যখন প্রথম পার্কে ঢুকেছিলাম তখন বুঝতে পারছিলাম না কোন ফুলের গন্ধ। তো সবগুলো ফুলের একসঙ্গে গন্ধ আসছিল বলে আইডেন্টিফাই করাটা একটু মুশকিল, এক্স্যাক্টলি বলতে পারছিলাম না কোন ফুলের গন্ধ। তো আমরা এই রাস্তা দিয়ে এখন এগোচ্ছি, আর এই যে পেছনে অনেক লোক আসছে, মানে আসতে শুরু করেছে। তো আমি যে তোমাদেরকে বলেছিলাম যে ওই দিকে একটা পোর্শনে লেকের মধ্যে জল রয়েছে, তো এটা হলো একটা ঘাট, আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব। আসলে এই রাস্তাটা দিয়ে একটা চিলড্রেন পার্কের মতো রয়েছে এই যে, তো হিয়াটিয়াকে এটার মধ্যে নিয়ে যাব, দেখবো এটার মধ্যে কি আছে। তো এইদিকে একটা রাস্তা রয়েছে, আসলে পার্কটা একটু অপরিষ্কার, এটাকে পরিষ্কার করলে অনেক ভালো লাগতো। আর একটু জঙ্গলের মতো হয়ে আছে, আগাছা অনেকগুলো আছে, তো আগাছার জন্য ফুল গাছগুলো বেশি একটা বোঝা যাচ্ছে না। তো আগাছা যদি পরিষ্কার করে দিত বা নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করতো তাহলে আরও ভালো লাগতো। এটার মধ্যেও অনেকগুলো ফুল গাছ রয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সাদা ফুল বা গন্ধরাজ ফুল, আর বাকি গাছগুলোর মধ্যে এখনও ফুল আসেনি। আর ওইদিকে টিয়া ওর দাদার সঙ্গে এটা চড়ছে, চরকি চড়ছে, আর হিয়াও বায়না করছে যে ও চড়বে। বিগত কয়েকটা দিন খুব গরম পড়েছিল, তাই আমি ওদেরকে কোথাও বেরোতে দেইনি। তো আজকে একটু গরম কম আছে, তাই আমি ওদেরকে নিয়ে এসেছি এখানে। বাচ্চারা যত অ্যাক্টিভিটিস করবে ওদের মন আর দেহ সুস্থ থাকবে, সেটা আমি মনে করি।
তো এই পার্কের মধ্যে অনেকগুলো বাচ্চারা খেলনা রয়েছে, কিন্তু অকেজো হয়ে পড়ে আছে, না হয় ভেঙে গেছে। তো এখান থেকে আমি একটা জিনিস দেখেছি যেটা আমার খুবই প্রিয়। তো সেটা হলো এই যে এখানে মাধবীলতা ফুল পেয়েছি আমি, সেটার খুব সুন্দর গন্ধ আসছে। আর এখানে ঝোপা ঝোপা মাধবীলতা, আর বসন্তকালের আমার খুব একটা প্রিয় ফুল এটা। কিন্তু আমার বাড়িতে লাগানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তো পার্কের মধ্যে আরও অনেক কিছু দেখার বাকি ছিল, কিন্তু আমার মনে হয় না আজকে একদিনেই সম্ভব হবে সবটা। তো আজকে বোধহয় এখান থেকেই ফিরে যেতে হবে আমাদেরকে, কারণ হিয়াটিয়ার দাদাইয়ের আগরতলা ফেরার সময় হয়ে যাচ্ছে। তো আমরা আজকে এখান থেকেই ফিরে যাব। আর এখানে এই যে এই ফুলটা পেয়েছি, আমি নাম জানি না এটা কি ফুল, তবে খুব ভালো দেখতে। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এখন বাড়ি ফিরতে হবে, কারণ হিয়াটিয়ার দাদাই ফেরার সময় হয়ে গেছে, আগরতলা চলে যাবে। তো তার জন্য আজ সবটা ঘোরা দেখা হলো না, আবার আরেকদিন আসবো নিশ্চয়ই। আর হিয়াটিয়া আর টায়ার্ড হয়ে গেছে, এখন আর হাঁটতে পারছে না, কোলে নিতে হচ্ছে। তো কোলে নিয়ে ভিডিও করা আমার পক্ষেও সম্ভব হবে না। তো মোটামুটি অনেক জায়গায় দেখা বাকি আছে। আর যদিও এটা বাড়ির অনেক কাছে, তাও আমার কখনো আসা হয়নি। আর পার্কটা বিশাল বড়, এটাকে ঘুরে দেখতে অনেক সময়, প্রচুর সময় লাগবে। আমাদের হঠাৎই প্ল্যান হয়েছিল যে আমরা আসব, তাই রেডি হতে হতেও কিছুটা দেরি হয়ে গেছে। আজকে শুধুমাত্র আসা হিয়াটিয়ার জন্য টকর হয়ে যাচ্ছে। তো আরেকবার যখন আসব নিশ্চয়ই আরও লোক বা হিয়াটিয়ার পাপাকে সঙ্গে নিয়ে আসতে হবে, বা হিয়াটিয়ার ঠাম্মিকে সঙ্গে নিয়ে আসতে হবে, তবেই ওদেরকে সামলাতে পারবো, আর আমিও ভালো করে ভিডিও করতে পারবো। আসলে আমি ভালো করে ভিডিও করতে পারিনি ওদের জন্য, ওরা অনেক দুষ্টুমি করছিল। হিয়া একবার পড়েও গেছে, ব্যথা পেয়েছে খুব। তো তার জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। আমি গেট থেকে বেরোতেই দেখি টিয়া চিপস হাতে নিয়ে দাঁড়িয়ে, ওদেরকে গাড়িতে পাঠিয়ে দিয়ে আমি এখানে ফুচকা খেতে চলে এসেছি। তো উনি ফুচকা বানাচ্ছেন। আসলে উনি যে ফুচকাটা বিক্রি করছেন সেটা খুব একটা আমার পছন্দের নয়, তবে কিছু করা যাবে না, এখানে আর কোনো অপশন নেই। তো যাই হোক, খেয়ে নিলাম। আর এদিকে গাড়ির দিকে এসে দেখি ওরা বসে বসে চিপস খাচ্ছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হব, আর হিয়াটিয়াকে নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো, যেদিন রোদ একটু কম থাকবে বা গরম একটু কম থাকবে সেদিন। তোমরা যারা দেখছো সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর পেজটিকে ফলো করবে। ততক্ষণের জন্য টাটা।